আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তরকারির মশলা কষাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। যেহেতু আমার এখন সময়গুলো আসলে এক্সট্রাভাবে বের করা সম্ভব হয় না রেকর্ডিংয়ের জন্য, কোনো নতুন কিছু ভিডিও করার জন্য। আমার সময় যেহেতু এই রান্না বান্না, সংসার, ফ্যামিলি টাইম, বাচ্চা সব কিছু মিলিয়ে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি নতুন করে অন্য কোনো প্রেজেন্টিভ ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি এই ধরনের ভিডিওগুলোই শেয়ার করি যা আমি প্রতিদিন করছি। সো দ্যাটস ওয়াই এই র্যান্ডম ভিডিওগুলো কিন্তু এখন আমার চ্যানেলে যাচ্ছে। হোপসো আপনারা এনজয়ও করছেন। আর এই যে মিষ্টি পাখির সাউন্ড পাচ্ছেন, এটা কিন্তু আমার বারান্দাতে থাকা সেই পাখি। চ্যানেলে গেলেই দেখতে পাবেন আমার পাখি জোড়াকে। এ তো পাঙ্গাস দিয়ে আজকে ডাটা সেম আলু দিয়ে রান্না করেছিলাম। আর যা যা রান্না করেছি তা ভিডিওতে দেখাবো। আর রেকর্ডিং টাইমে কিন্তু আপনারা অনেক সাউন্ড শুনতে পাবেন, অনেক মানুষের নয়েজ, তারপরে হচ্ছে এই ট্রেনের শব্দ, আমার বাবুর শব্দ, কারণ হচ্ছে দুইটা, আর নয়তো বা নাক ডাকার শব্দ। কারণ হচ্ছে দুইটা, আমি হয় ডে টাইমে সব কাজ শেষ করে বিকেল টাইমে আমার রেকর্ডিংগুলো করি। সো এই টাইমে এই ধরনের নয়েজ থাকাটা খুব স্বাভাবিক। আর নয়তো বা রাতের বেলা রেকর্ডিং করি যখন সবাই ঘুমিয়ে যায়, আমার বাবুকে ঘুম পাড়িয়ে ফেলি, তারপরেই করি। তখন আমার বাবু, আমার হাজব্যান্ড সকলের নাক ডাকার শব্দ সো রেকর্ডিংয়ে অ্যাড হয়েই যায়। তো এই তো ছিল আমার আজকে খাবার দাবারের আয়োজন। তো পাকঘর কিন্তু আমি একদম আগেও বলেছি, সবসময় বোধহয় বলে ফেলি, যেটা যে আমি কাজের মাঝেই চেষ্টা করি কিচেনটা পরিষ্কার করে নেওয়ার, বা কাজের একদম শেষ প্রান্তে এসে আস্তে আস্তে গুছিয়ে ফেলার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে পরিষ্কার সুন্দর পরিবেশ দেখতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।